নমস্কার বন্ধুরা, পিকু কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেন্ডি দো পেঁয়াজা। এটা বানানো যেমন সহজ, তেমনি খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। রুটি, পরোটা, নান সবকিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই আজকের রেসিপি। এখানে আমি ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর ভেন্ডিগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, যাতে ভেন্ডির ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। কড়াইয়ে 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার ভেন্ডিগুলোকে হালকা করে ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার ভেন্ডিগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে রাখবো। কড়াইয়ে আরো সামান্য কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে ফোড়নগুলোকে হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকেও আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা সোনালি করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, হাফ টি স্পুন ধনে গুঁড়ো, হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো। আর সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে আমি মশলাগুলোকে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে সমস্ত মশলার সঙ্গে আমি ভেন্ডিগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে লো ফ্লেমে ভেন্ডিগুলোকে আমি 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে, আর ভেন্ডিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের ভেন্ডি দো পেঁয়াজা অলমোস্ট রেডি। এবার এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে আমাকে কমেন্টসে জানাবেন, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।